আই এম ইয়েট টু গো আমার যেতে দেরি আছে, আই এম ইয়েট টু ইট আমার খেতে দেরি আছে, আই এম ইয়েট টু রাইট আমার লিখতে দেরি আছে, আই এম ইয়েট টু স্লিপ আমার ঘুমাতে দেরি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ উইথ আব্দুল রাসেল। আজকে হলো আমাদের স্পোকেন কোর্সের তৃতীয় ক্লাস, ফ্রি স্পোকেন কোর্সের 3 নাম্বার ক্লাস। সো আজকে আমাদের ইয়াটি হলো, স্ট্রাকচারটি হলো যে দেরি আছে ইয়েট টু। আমরা অনেক সময় বলি যে আমার খেতে দেরি আছে, আমার লিখতে দেরি আছে, আমার পড়তে দেরি আছে, আমার কাজ করতে দেরি আছে, আমার এটা করতে দেরি আছে, আমার ওইটা করতে দেরি আছে। সো আমরা এটা বলতে পারি জাস্ট ইউজিং দিস স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা বলতে পারি, ঠিক আছে? সো কিভাবে ব্যবহার করবো আসেন প্র্যাকটিক্যাল দেখি। সো এখন যদি বলি যে আমার যেতে দেরি আছে, তাহলে যাওয়া বার কি? গো। আই এম ইট টু গো, ঠিক আছে? এখন যদি বলি যে আমার খেতে দেরি আছে, তাহলে খাওয়া বার কি? ইট। তাহলে আই এম ইট টু ইট, ঠিক আছে? এখন যদি বলি যে আমার লিখতে দেরি আছে, তাহলে লিখা বার কি? রাইট। তাহলে আই এম ইট টু রাইট, ঠিক আছে? জাস্ট কি বারগুলো চেঞ্জ করে দিবেন। এখন যদি বলি আমার ঘুমাতে দেরি আছে, তাহলে ঘুমানো বার কি? স্লিপ। তাহলে আই এম ইট টু স্লিপ, ঠিক আছে? সো জাস্ট আমরা এই বারগুলো চেঞ্জ করে দিলে হয়ে যায়। আই এম ইট টু গো আমার যেতে দেরি আছে, আই এম ইট টু ইট আমার খেতে দেরি আছে, আই এম ইট টু রাইট আমার লিখতে দেরি আছে, আই এম ইট টু স্লিপ আমার ঘুমাতে দেরি আছে। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিবেন, জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? এখন যদি বলি যে তার তার যেতে দেরি আছে, তার খেতে দেরি আছে, তার লিখতে দেরি আছে, তাহলে কি? হি, ঠিক আছে? হি এম ইয়েট টু গো হবে না, হি ইজ ইয়েট টু গো হবে। কারণ হি এর সাথে ইজ, আমরা বলি না যে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি এম এ গুড স্টুডেন্ট বলি না, হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে কি সবগুলাই আবার কি হবে? ইজ, ঠিক আছে? ইজ, ঠিক আছে? এবার সবগুলাই ইজ হবে। হি ইজ ইয়েট টু গো, তার যেতে দেরি আছে, হি ইজ ইয়েট টু ইট, তার খেতে দেরি আছে, হি ইজ ইয়েট টু রাইট, তার লিখতে দেরি আছে, হি ইজ ইয়েট টু স্লিপ, তার ঘুমাতে দেরি আছে। এখন যদি আমরা বলি যে এটা না বলে যদি বলি যে তোমার লিখতে দেরি আছে, তোমার পড়তে দেরি আছে, তোমার শিখতে দেরি আছে, তোমার এটা করতে দেরি আছে, ওইটা করতে দেরি আছে, তাহলে এবার তোমার তোমার সাবজেক্ট কি? ইউ, ঠিক আছে? ইউ, ওয়াই ও ইউ, ইউ। তাহলে কি ইউ এখানে কি হবে? ইজ হবে না, ইউ। আমরা না বলছি ইউ আর এ স্টুডেন্ট, সো ইউ এর সাথে কি হয়? আর, ঠিক আছে? এগুলো আপনারা অটোমেটিক পারবেন। ইউ আর, ঠিক আছে? সো ইউ আর ইয়েট টু, তোমার যেতে দেরি আছে, ইউ আর ইয়েট টু ইট, তোমার খেতে দেরি আছে, ইউ আর ইয়েট টু রাইট, তোমার লিখতে দেরি আছে, ইউ আর ইয়েট টু স্লিপ, তোমার ঘুমাতে দেরি আছে। সো ইন দিস ওয়ে আমরা এভাবে লিখে এভাবে প্র্যাকটিস করে আমরা ইনশাল্লাহ অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো। উই ক্যান স্পিক ইজিলি and after doing my class inshallah you can speak inshallah I can guarantee you. So এভাবে লিখে নেন স্ট্রাকচার গুলা। জাস্ট এই যে এটা হলো 5 নাম্বার স্ট্রাকচার, এর আগেটা ছিল 4 নাম্বার। 1 2 3 4 প্রায় 500 স্ট্রাকচার শো করবো আপনাদের সাথে, আপলোড দেবো ফ্রিতে। এগুলা শিখার পর আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবেন। সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কি আমার ফেসবুক বায়োতে অথবা আমার এই যে ইউটিউব চ্যানেল বায়োতেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সো এখানে আপনারা নক করতে পারেন, যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে নক করতে পারেন। আমার পেজটিও ফলো দিয়ে পাশে থাকবেন, আর এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর প্রতি উৎসাহ জাগে, ঠিক আছে? আরেকটি কথা বলি, এই যে গো, ইট, রাইট, এগুলো আমি সিম্পল ভার্বগুলো ইউজ করি যাতে আপনাদের বুঝে সুবিধার্থে, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? যাতে যারা এই ভার্বগুলো সবাই পারে, ঠিক আছে? So এগুলো আমি ব্যবহার করি যাতে স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হয়, কথা বলতে সুবিধা হয়, ঠিক আছে? So আমি সহজ সবগুলা সবগুলো স্ট্রাকচারে সহজ ভার্বগুলা যেগুলা সবাই জানে ওইগুলা ব্যবহার করার চেষ্টা করি, ঠিক আছে? যাতে সবার বুঝতে সুবিধা হয়। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।